নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আতঙ্কের রাতে বসিরহাটে। বসিরহাট পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম। দিনের বেলা শান্ত, সবুজে ঘেরা এই গ্রাম যেন রাতে একেবারেই ভিন্ন রূপ নেয়। সন্ধে নামতেই গ্রামের চারপাশে কেমন যেন একটা ভয়াবহ নিস্তব্ধতা নেমে আসে। গ্রামের মানুষ বলে এই অঞ্চলে এমন কিছু ঘটে যা সাধারণ মানুষের বোধগম্য নয়। তবে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেটি বসিরহাটের ইতিহাসে গভীর ভয়াবহতার ছাপ রেখে গেছে। গল্পের শুরু হয় এক সন্ধ্যায়। গ্রামের স্থানীয় যুবক রাজু এবং তার বন্ধুরা মিলে শ্মশান এলাকায় রাতের শিকারে যাওয়ার পরিকল্পনা করে। গ্রামের এই শ্মশানটির কুখ্যাতি বহুদিনের। গ্রামবাসীরা বলে রাতে এখানে গেলে নাকি কেউ ফিরে আসে না। কিন্তু রাজু আর তার বন্ধুরা এসব বিশ্বাস করত না। তাদের জন্য এটা ছিল শুধু মজা আর অ্যাডভেঞ্চার। সেই রাতে রাজু, তার দুই বন্ধু সুমন আর বিক্রম মশাল জ্বালিয়ে শ্মশানের দিকে রওনা দেয়। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। মশালের আলোতেও তারা কয়েক হাত দূরের কিছু দেখতে পাচ্ছিল না। শ্মশানের কাছে পৌঁছে তারা খেয়াল করল বাতাস ঠান্ডা হয়ে গেছে। গা ছমছমে অনুভূতি সত্ত্বেও তারা এগিয়ে গেল। শ্মশানে পৌঁছে তারা খেয়াল করল সেখানে আশেপাশের সব গাছপালা নড়াচড়া করছে, অথচ বাতাসের কোনো সোদা গন্ধ নেই। বিক্রম হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনল। শব্দটা যেন কারো কান্নার মতো, কিন্তু সেটা মানুষের কান্না নয়, কেমন একটা অদ্ভুত কর্কশ আওয়াজ। সুমন মশালের আলো ফেলে দেখল সামনে একটি পুরনো পোড়া ঘর। ঘরের ভেতর থেকে মৃদু আলোর আভা দেখা যাচ্ছে। রাজু সাহস করে ঘরের কাছে গিয়ে ভেতরে তাকালো, এবং যা দেখলো তাতে তার পা জমে গেল। ঘরের মাঝখানে বসে একটি সাদা কাপড় পরা মেয়ে। তার পিঠের দিক থেকে দেখা যাচ্ছিল সে নিজের মাথা ঝুঁকিয়ে কি যেন করছে। রাজু যখন মেয়েটির দিকে এগিয়ে গেল তখন মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকালো। তার মুখ ছিল পোড়া এবং বিকৃত, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো। সে হঠাৎ চিৎকার করে উঠল, তোমরা এখানে কেন এসেছো? চলে যাও, নইলে তোমাদের সবার মৃত্যু হবে। রাজু আর তার বন্ধুরা ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে শুরু করল। কিন্তু যতই তারা দৌড়ায়, মনে হলো রাস্তা যেন শেষই হচ্ছে না। তাদের পেছনে মেয়েটির সেই চিৎকার ধীরে ধীরে কাছে আসছে। অবশেষে তারা গ্রামের দিকে পৌঁছে পড়ে গেল। রাজু এবং তার বন্ধুরা ওই রাতে যা দেখেছিল তা তারা পুরো গ্রামকে জানায়। কিন্তু এরপর থেকেই তাদের উপর শুরু হয় অদ্ভুত জিনিস। বিক্রম মাঝরাতে ভয়ে চিৎকার করে ওঠে। তার শরীরে আঁচড়ের দাগ দেখা যায়, যদিও কেউ তার ঘরে যায়নি। সুমন কেমন যেন বদ্ধ পাগলের মতো হয়ে যায়। সে বলে, প্রতিদিন রাতেই সে সেই মেয়েটির গলার আওয়াজ শুনতে পায়। রাজুর বাড়িতে হঠাৎ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে সে দেখতে পায় জানলার বাইরে সাদা কাপড় পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রাজুর দিকে তাকিয়ে আছে, আর তার মুখে অদ্ভুত এক হাসি। গ্রামের প্রবীণ বাসিন্দা মধুসূদন বাবু জানালেন, এই শ্মশানের ইতিহাস বহু পুরনো।
আজ থেকে প্রায় 50 বছর আগে গ্রামে এক মেয়ে প্রভা অমানুষিক অত্যাচারের শিকার হয়েছিল। গ্রামের কিছু মানুষ তাকে ডাইনি বলে সন্দেহ করে এবং জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। প্রভার মৃত্যুতে তার আত্মা শান্তি পায়নি। সে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। গ্রামের মানুষ ওঝার শরণাপন্ন হয়। ওঝা জানান প্রভার আত্মা অত্যন্ত শক্তিশালী এবং তাকে শান্ত করতে হলে বিশেষ পূজা করতে হবে। তবে এই পূজা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি কোনো ভুল হয় তাহলে পুরো গ্রাম তার শাস্তি পাবে। রাজু এবং তার বন্ধুরা ওঝার কথায় রাজি হয়। পূজার আয়োজন শুরু হয় পূর্ণিমার রাতে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি ভয়ঙ্কর হতে থাকে। ঝড় উঠতে শুরু করে আর শ্মশানের গাছগুলো থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। পূজার মাঝখানে ওঝা ঘোষণা করেন প্রভার আত্মা উপস্থিত হয়েছে। পূজার চারদিকে আগুনের শিখা ওঠে। হঠাৎ রাজু অনুভব করে কেউ তার কাঁধে হাত রেখেছে। সে ঘুরে দেখে সেই সাদা কাপড় পরা মেয়েটি তার সামনে দাঁড়িয়ে। সে চিৎকার করে বলে, তোমরা আমাকে মুক্তি দিতে এসেছো, তবে ভুল করলে আমি সবাইকে নিয়ে যাব। ওঝা মন্ত্র পড়তে থাকে, কিন্তু প্রভার আত্মা আরো আগ্রাসী হয়ে ওঠে। গ্রামের একজন ভুল করে পূজার মশাল ফেলে দেয়। মুহূর্তের মধ্যে ঝড় আরো তীব্র হয় এবং আগুন ছড়িয়ে পড়ে। ওঝা শেষ মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পূজাটি সম্পূর্ণ করে। পূজার শেষ মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যায়। প্রভার আত্মা ধীরে ধীরে একটি আলোর রূপ নিয়ে অদৃশ্য হয়ে যায়। গ্রামের মানুষ বিশ্বাস করে প্রভার আত্মা মুক্তি পেয়েছে। কিন্তু সেই রাতের ঘটনা সবাইকে চিরদিনের জন্য ভয় ধরিয়ে দেয়। আতঙ্কের রাতে বসিরহাটে